हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिला प्रभुपाद की जय, गुरु महाराज की जय, সকল ভক্তবৃন্দ की जय। হরে কৃষ্ণা। তো আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরের 197তম পর্ব। তো 197তম পর্বে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বিনম্র প্রণাম। তো আশা করি আপনারা গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছেন এবং গুরু গৌরাঙ্গের কাছে এটাই প্রার্থনা করি আপনারা যেন আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করেন। আরো সুন্দরভাবে যাতে আমরা সকলে মিলে করতে পারি তার জন্য চলে এসেছি বৈদিক প্রশ্নোত্তর নিয়ে। তো আজকে আমাদের আমরা যে প্রত্যেক সাপ্তাহিক যে বৈদিক প্রশ্নোত্তর ফ্রাইডে এবং সানডে আমরা এই 2 দিন বৈদিক প্রশ্নোত্তর করে থাকছি। তো আগামীতে আসছে আমাদের অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়া নিয়ে আমাদের সকলের মধ্যে অনেক রকমের প্রশ্ন রয়েছে, কিভাবে করব, কি করলে ভালো, তারপরে এখন আবার চলছে তুলসীতে জল দেওয়া। তো বিভিন্ন ধরনের আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি, তার জন্য এই বৈদিক প্রশ্ন উত্তর। তো এই বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আমরা জানবো আমাদের মনের যে খুঁটিনাটি প্রচুর প্রশ্ন জড়ো হয়ে থাকে, তো সেই প্রশ্নের জন্য এই বৈদিক প্রশ্ন উত্তর। আর এই বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আমরা আমাদের যে প্রশ্নের উত্তরগুলো পেয়ে থাকি তাতে দেখা যায় যে আমরা আমাদের ভক্তি জীবনে আরো আগাতে পারি, কোন জায়গাটাতে অসুবিধা হচ্ছে সেই নিয়েও আমরা প্রশ্ন করতে পারি। তারপরে কিভাবে করব, কিভাবে করলে ভালো, এই যে একটা সাজেশন নেওয়ার মতন আমরা যে এখানে প্রশ্নগুলো করা হয় এবং তার উত্তর যে শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ প্রভুজি শাস্ত্রের মাধ্যম দিয়ে আমাদের দিয়ে থাকেন, যেটা কিনা আমাদের ভক্তি জীবনে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করে। তো ওর জন্য আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর। তো প্লিজ আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি করজোড়ে অনুরোধ করব একটু বেশি করে আপনারা শেয়ার করুন, কারণ এই বৈদিক প্রশ্ন উত্তরে যাতে সকলে এসে প্রশ্ন করার মতন তারা যে এসে প্রশ্ন করে এবং তাদের যে মূল্যবান প্রশ্নগুলো করবে উত্তর প্রভু থেকে পাবে, সেইটা নিয়ে তাদের জীবনেও যেন ভক্তি যেন করতে পারে। তো সেই উদ্দেশ্যে একটু আপনারা বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন এবং আপনারাও যারা প্রশ্ন করবেন আশা করব আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। আবার অনেক এরকম আছেন যে আমার তো প্রশ্ন নেই, শুধু শুধু বসে থেকে কি লাভ থাকবে। তো এরকম আপনি করতেই পারেন, বাট আমি যেটা মনে করি বা যেরকম আমি এই যে এতদিন ধরে আপনাদের চরণ ছায় বসে যে এই বৈদিক প্রশ্নোত্তর পর্বে রয়েছি, তা দেখা যায় যে আমাদের মনে হয়তো প্রশ্ন নেই বা মনে হচ্ছে যে নেই, কিন্তু যদি আমরা এই বৈদিক প্রশ্নোত্তর পর্বটাতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকি তো তখন দেখা যায় যে কোনো না কোনো একটা প্রশ্ন যেটা আমার মধ্যে হচ্ছিল কিন্তু আসছিল না বা সেই মুহূর্তে আমাদের আসেনি, কিন্তু যখনই উত্তর পাই তখন ঠিক তো এটা তো আমারও জানা ছিল না, ভালোই হলো এটা জানলাম। তো এইভাবে আমরা অনেক অজানা জিনিস জানতে পারি। তো ওর জন্য যারা আপনারা উপস্থিত রয়েছেন আশা রাখবো যে আপনারা সকলেই আমাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং অন্যকে আনার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। তো হরে কৃষ্ণ। তো আমার সঙ্গে রয়েছেন নিপা দাস। জয় হরে কৃষ্ণ, প্রণাম। প্রহ্লাদ কুমার কৃষ্ণ দাস, হরি বল, প্রণাম আপনার চরণে, হরি বল। জুয়েল দে হরে কৃষ্ণ, প্রণাম। প্রভা ভৌমিক হরে কৃষ্ণ, প্রণাম। কৃষ্ণ দাস হরে কৃষ্ণ, প্রণাম। মৃদুলা নাথ হরে কৃষ্ণ, প্রণাম। নিপা দাস হরে কৃষ্ণ, প্রণাম। সমীর মজুমদার হরে কৃষ্ণ, প্রণাম। বৈদিক প্রশ্ন উত্তর পর্ব কি জয়, হরি বল। ধন্যবাদ, সবাই বেশি বেশি করে শেয়ার করুন প্লিজ।
বা এরকম আমরা সবাই মিলে চেষ্টা করলে পারে না, প্রভুপাদ আমাদের প্রতি খুবই প্রসন্ন হবেন যে না এরা সবাই মিলে চেষ্টা করছে। সুমেন ধুলি, হরে কৃষ্ণ, প্রণাম। তো আপনারা যারা উপস্থিত হয়েছেন একটু শেয়ার করুন, প্রভু একটু পরেই চলে আসবেন। আপনারা দেখেছেন তিনি ভাগবতম ক্লাস এই সবে কমপ্লিট করলেন, তো একটু পরে আসছেন। তো আপনারা শেয়ার করতে থাকুন এবং আপনাদের প্রশ্নগুলো রেডি করতে থাকুন। এখানে আমি আপনাদের যাদের দেখছি সবাই পরিচিত। হরে কৃষ্ণ, প্রণাম। শঙ্কর মন্ডল, হরে কৃষ্ণ, প্রণাম। সমীরা খান আমাকে সহযোগিতা করেন। তো আপনারা যারা উপস্থিত রয়েছেন অসংখ্য ধন্যবাদ। তো আপনারা একটু বেশি করে শেয়ার করুন, আপনাদের প্রশ্নগুলো রেডি করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। তবে আর এই যে আমাদের বৈদিক প্রশ্ন উত্তর, তো এটা হচ্ছে প্রভু হচ্ছে আমাদের শাস্ত্রের ভিত্তিক আমাদের প্রশ্ন দিয়ে থাকেন। তো প্রভু চেষ্টা করছেন যেভাবে ছিল প্রভুপাদ, সব প্রভুপাদের ইচ্ছা বা প্রভুপাদের যে আদেশ যে সবাই মিলে যেন আমরা প্রভুপাদের দেওয়া সব গ্রন্থগুলো অধ্যয়ন করি, তো প্রভু আমাদেরকে সেটাই চেষ্টা করাচ্ছেন। তো আমরা যেরকম প্রভুর সঙ্গে চৈতন্য চরিতামৃত, ভাগবতম, ভক্তি রসামৃত সিন্ধু এবং ইংলিশে রামায়ণ, হিন্দিতে গীতা, তো এরকম প্রভু সবসময় সেমিনার দিয়ে চলেছেন। তো এগুলোতে যদি আপনারা কেউ যুক্ত হতে চান বা ক্লাসগুলো করতে চান তো অবশ্যই আপনাদের জন্য মোস্ট ওয়েলকাম। তো যারা তো পড়ছেন তাদের তো কোনো কথাই নেই, তবে যারা নতুন নতুন আসছেন করতে চাইছেন তো তাদের জন্য বলবো যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করবেন, কিভাবে আপনি ক্লাসগুলো করতে পারেন বা কিভাবে আপনি যখন অনলাইনে ক্লাসগুলো হয় কি করে আপনি জানতে পারেন, এই সমস্ত বিষয়ে আপনাকে সাহায্য করা হবে। তো ওর জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে সেই হিসাবে আপনাদেরকে গাইড করা হবে কি করে আপনারা ক্লাসে আসতে পারেন। আর একটা নতুন উদ্যোগ সেটা হচ্ছে প্রভু নিজে, এর আগে প্রভু আমাদেরকে রান্না শিখাতেন, বাট এখন প্রভু নিজে রান্না করে দেখাচ্ছেন। তো সেটা আমরা ইউটিউবে দেখেছি, তো ওটা ইউটিউবে আপনারা দেখবেন, তো ওটাও আপনারা বেশি করে শেয়ার করবেন এবং আশা রাখবো এই রান্নাটা সবাই দেখবেন এবং সবাই ট্রাই করবেন, কারণ ভীষণ ভীষণ ভীষণই সুন্দর। মানে খুবই সিম্পল বাট টেস্ট ইজ সুপার। তো আশা রাখবো আপনারা সবাই এই রান্নাটা করে ভগবানকে নিবেদন করে কমেন্ট করে জানাবেন যে সত্যি রান্নাটা কেমন। रिंकी शाह, हरे कृष्ण माता जी, प्रणाम। প্রণাম মাতাজি আপনাকে, আশা করি আপনি ভালো আছেন। জয়ন্তী গোস্বামী, হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম আপনাকেও মাতাজি। প্রভা ভৌমিক, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, প্রণাম। আর একটা হচ্ছে সেটাও আমাদের ইউটিউব চ্যানেলে শুরু হয়েছে, সেটা হচ্ছে গল্পে গল্পে উপদেশ।
সেটা হচ্ছে আমরা যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যে গল্প দিয়ে তার মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়ার দিয়ে গেছেন, যে নীতিমূলক গল্পের থেকে সেটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, তো সেটাও আমরা চেষ্টা করছি। তো সেটাও হচ্ছে আপনারা ইউটিউব লাইভে পাবেন। তো সেটা হচ্ছে আপনারা ইউটিউবের ওপরে খেয়াল রাখবেন যে কখন কোনটা হচ্ছে, কারণ সব কিছু দিয়ে প্রভুর চেষ্টা যে আমরা সব সময় যাতে ভগবানকে স্মরণে, ভগবানের কথাতে, ভগবানের চিন্তাতে থাকতে পারি। তো এই সমস্ত প্রভুরই অ্যারেঞ্জমেন্ট, তো তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। তো ঠিক আছে, আপনারা প্রশ্ন রেডি করে রাখুন, প্রভু চলে এসেছেন। তো এরপরে আপনাদের বৈদিক প্রশ্নোত্তরের পর্ব চলবে। তো বেশি করে শেয়ার করুন, বেশি বেশি প্রশ্ন আনুন, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। হরে কৃষ্ণ। আর একটা অনুরোধ রাখবো, কেউ আপনারা যারা প্রশ্ন করবেন, হরে কৃষ্ণ প্রভু প্রণাম, প্রশ্ন করবেন তাদের চেষ্টা করবেন রিপিট না করার, কারণ আমি চেষ্টা করবো প্রত্যেকটা প্রভুর সামনে তুলে ধরা। তো সেই ক্ষেত্রে আপনাদের কি বলবো, রিপিট করার প্রয়োজন নেই, যদি দরকার হয় তাহলে আমি আপনাদেরকে বলবো। ঠিক আছে, হরে কৃষ্ণ। সবাই প্রশ্ন করতে থাকুন, আমি একটু মোবাইলটা চার্জে বসাতে। রিঙ্কি সাহা বলছেন কি মাতাজি, মাঝে মাঝে প্রভু যদি এরকম রান্না দেয় তাহলে আমরা কিছু শিখতে পারি এবং ভগবানকে নিবেদন করতে পারি। হ্যাঁ, একদম। ওর জন্য প্রভু আবার নতুন শুরু করেছেন। এর আগে তো প্রভু গাইড করে আমাদের যে জুমের সমস্ত মাতাজিদের তিনি গাইড করে সেই রান্নাগুলো দেখিয়েছেন, বাট এখন নিজে প্রভুর রান্না অসাধারণ অসাধারণ। আপনারা যে রেসিপিগুলো প্রভু দিচ্ছেন এগুলো সাধারণত মানে আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের দেখে থাকি, বাট এটা হচ্ছে পুরো অন্য ধরনের। হ্যাঁ, তো আপনারা ট্রাই করে দেখবেন, ভগবানকে দিয়ে দেখবেন, সত্যি অসাধারণ। হ্যাঁ, কি বলবো, বড় সৌভাগ্য আজকের রান্নাটা আমি পেয়েছি। তো যেটা আজকে করেছিলেন সেটা মানে টেস্ট প্রভুকে রিকোয়েস্ট করা হয়েছে যে প্রভুর প্রত্যেক দিনে হোক বা সপ্তাহে একটা করে হোক, যদি রান্নাগুলো দেখান তো খুবই ভালো হয়। এখন দেখা যাক, প্রভুর ইচ্ছা, রাধারানীর ইচ্ছা। তবে রান্নাগুলো সবাই ট্রাই করবেন, দেখবেন, দেখার পরে ট্রাই করবেন, কমেন্ট করবেন কেমন কি হলো, তাহলে আরো বেশি উৎসাহ পাওয়া যাবে যে না সত্যি ভক্তদের ভালো লাগছে, তাহলে আরো প্রভু তখন আরো উৎসাহটা আরো বেড়ে যাবে। যদিও প্রভু সবসময় উৎসাহিত যে ভক্তদের কি করে শিখাবেন, সেটা সবসময় তার ইচ্ছা। সবসময় একটা দেখেছি প্রভুর ভেতরে যে ভক্তদের কি করে হেল্প করবেন, কি করে ভগবানকে সবসময় তাদের মধ্যে যাতে সবসময় ভগবানের চিন্তাগুলো আসে, কিভাবে করা যেতে পারে, সেই বিষয়ে সবসময় তার মাথার ভিতরে ঘুরতে থাকে। তো
সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাট আমরা যদি উৎসাহিত হই তাহলে সেটাতে আরো বেশি, যেরকম কথাতে বলে না যে স্টুডেন্ট যদি উৎসাহিত থাকে তখন টিচার কি করে, তাকে উজাড় করে দিয়ে দিতে চায়, কিন্তু স্টুডেন্টের মধ্যে যদি কোনো রকম উৎসাহ না থাকে তখন টিচার অনেক জানা সত্ত্বেও কিছুই জানাতে চান না, যে ধর এদের মধ্যে কোনো উৎসাহই নেই, কি শিখাবো আর। কিন্তু যখন আমরা উৎসাহের সহিত এগুলো ট্রাই করব, প্রভুকে জানাবো, প্রভু আমরা ট্রাই করেছি, এই হয়েছে, খুব সুন্দর হয়েছে, আরো কি করে আমরা আরো কিছু রান্না জানতে চাই, করতে চাই। তো এইভাবে যখনই আমরা এই ভিডিওগুলো দেখবোই করবো, কারণ আমরা তো আর সবাই এক জায়গাতে নেই যে একটা জায়গাতে রয়েছি একভাবে আমরা দেখে নিলাম, জেনে নিলাম, তা তো নয়। আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা ছড়িয়ে রয়েছি। তোর জন্য বেশি করে আপনার আর একটা বিষয় হচ্ছে কি, যে আমরা অনেকেই মনে ভাবি নিরামিষ রান্নাটা খুবই টাফ, আর হচ্ছে এটার জন্য প্রচুর খরচা লাগে, আর এটা করার সম্ভাবনা একটা দুটো আইটেম ছাড়া নিরামিষ রান্না বেশি করা যায় না। এরকম আমাদের মধ্যে অনেকেরই মধ্যে এরকম একটা ভুল রয়েছে। বাট নিরামিষ রান্না মানে ভগবানের জন্য যে কত রকমের রান্না করা যায় তার কোনো মানে চিন্তা করাই যায় না। একটা জিনিস দিয়ে হাজারো আইটেম করা যায়। তো এর জন্য দরকার যে পাক্কা রাঁধুনি। তো প্রভু হচ্ছেন সেই রকম একজন ব্যক্তিত্ব, তার রান্না তো অপূর্ব, আর প্রচুর ভ্যারাইটিস রকমের একই জিনিস দিয়ে যে কিভাবে কি করেন, প্রচুর প্রচুর। যারা প্রভুর সঙ্গে রান্নার সময় সহযোগিতাতে ছিলেন, যেরকম আমাদের মাতাজি ছিলেন, আমাদের রাশেশ্বরী মাতাজি ছিলেন, মাতাজি জানেন, তারপরে আমাদের প্রেমভক্তি মাতাজি ছিলেন, সে জানে আমার আগে, কারণ প্রভুর সঙ্গে সে আমার আগে রান্নার এসে হেল্প করেছিলেন। তো এইভাবে তো আপনারা প্রত্যেকটা রান্না যে আজকে যেটা দিয়েছে অপূর্ব, আপনারা ট্রাই করে দেখবেন, আর এর পরবর্তীতেও যেগুলো দেবে সবগুলোতেই আপনারা ট্রাই করবেন আর জানাবেন, এতে আরো বেশি আমরা জানতে পারবো। আর এটা সকলের কাছে শেয়ার করবেন এই কারণে, কারণ সবাই প্রসাদটা পেতে না ভয় পায়, যে নিরামিষের কি খাবো বাবা, এ তো না খেয়েই মরে যাবো, এরকম একটা ভয় পায়। তো এই সমস্ত সিম্পল রান্নাগুলো যেগুলো আমরা সহজেই অ্যারেঞ্জমেন্ট করতে পারি, তো এগুলো দেখলে তখন তারা উৎসাহিত হবে যে না, নিরামিষের মধ্যে কত সুন্দর সুন্দর রান্না আছে। তো এরকম। ধন্যবাদ রিঙ্কি মাতাজি। নিপা দাস মাতাজি, সত্যি অসাধারণ রান্না, আমার কাছে খুব ভালো লেগেছে। হরে কৃষ্ণ। আচ্ছা মাতাজি, রান্না করে ভগবানকে দিয়ে পাওয়া হয়েছে? দেখতে অসাধারণ, খেতে আরো অসাধারণ, কারণ ওটা ভগবানকে ভগবান এত প্রসন্ন ভাবে প্রসাদ গ্রহণ করবেন ভোগটা, যেটা সেটা আরো বেশি, কারণ ওটা একদম সিম্পলের উপরে, খুবই সুন্দর। হরে কৃষ্ণ। সরি, আমি একটু মানে চার্জিং এর জন্য হচ্ছিল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुर श्रीयुतपदकमलं श्रीगुरुना वैष्णवं च श्रीरूपं साग्र
जातं सौगन रघुनाथनितं तं सजीवं साद्वैतं शवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सौगन ललिता श्री विशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमाते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुकाम करति वाचलम पुंगुलंघायति गिरिं यत्कृपातमां वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनकारिणं श्रीचैतन्येश्वरं हरि ओम तस्सत्। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ স্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ গৌরী আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার বৈষ্ণবীয় প্রণতি। তৎসঙ্গে যারা আজকে আমাদের এই ক্লাসে উপস্থিত হয়েছে সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে আমার প্রণতি। বাঞ্ছা কল্পতরুভ্যর্থ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরি। তো লীলাশ্বরী মাতাজি কেও ধন্যবাদ, তার চরণে প্রণাম, আমাকে সুযোগ দিয়েছেন। তো আসি আজকে আমরা যার যা প্রশ্ন আছে আধ্যাত্মিক আপনাদের ব্যক্তিগত জীবনে সব প্রশ্ন আপনারা করতে থাকুন। আমরা এক ঘন্টার মতো আমরা বৈদিক প্রশ্নোত্তর করব। বলুন মাতাজি কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রী রাতুল চরণ কমলে এবং যারা উপস্থিত রয়েছেন আপনাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। তো আমরা এখন বৈদিক প্রশ্ন উত্তর পর্ব শুরু করছি। তো প্রভু প্রশ্ন নিচ্ছি। তো তার পূর্বে বলি আপনারা একটু বেশি করে শেয়ার করুন, প্রশ্ন আনুন এবং যারা প্রশ্ন করছেন প্লিজ উপস্থিত থাকবেন আর প্রশ্নগুলো রিপিট করবেন না, এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। হরে কৃষ্ণ। তো আমাদের প্রথম প্রশ্ন করেছেন নিপা দাস। হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি, প্রণাম আপনার চরণে মাতাজি। প্রণাম প্রভু। আমার প্রশ্ন, অক্ষয় তৃতীয়াতে কি কি করতে হবে? হরে কৃষ্ণ। করতে হবে বেশি করে হরিনাম করতে হবে, বেশি করে হরি কথা শ্রবণ করতে হবে। কোনো পাপ কর্ম সেদিন করা যাবে না, কারো মনে দুঃখ দেওয়া যাবে না, সমস্ত আধ্যাত্মিক বস্তু করতে হবে। কারণ আমরা যখন অক্ষয় তৃতীয়া লীলা শুনি সেখানে জানি প্রায় 20-25টা মানে ইনসিডেন্ট ওই দিন ঘটেছে না, আর যতগুলো ইনসিডেন্ট ঘটেছে সবগুলো অক্ষয়ের এসে। এর জন্য আমরা সিম্পল এই কথাটা বুঝতে পারি, অক্ষয় তৃতীয়া ওই দিন যে কর্ম করব সেটাই অক্ষয় থাকবে। তা আমাদের ভক্ত হিসাবে আমাদের ওই দিনটা কি করা উচিত? এতদিন আমরা ক্লাস করে বা ভক্তি জীবনে এসে আমরা কি বুঝতে পারি? ওই দিন আমাদের এমন কাজ করতে হবে যে কাজগুলো ভগবান মানে হৃদয়ের মধ্যে অক্ষয় করে রাখে। সে হচ্ছে বেশি করে জপ, বেশি করে শ্রবণ, বেশি করে ভক্তদের সেবা, ভগবানের সেবা। এটা বাকি যে সমস্ত শুনবেন এই সেই বক্কর চক্কর অনেক কিছু, কেউ বিভিন্ন প্রকার কথা বিভিন্ন জায়গায় ইউটিউবে দেখবেন, এগুলো হচ্ছে সব জড়জাগতিক। আমাদের জীবনে ভগবানের কাছে অক্ষয় এটাই করে রাখা যে ভগবান আমি আপনার জন্য সেবা করেছি, এইটা আপনি মনে রাখবেন। আমি আপনার নাম করেছি, আমি আপনার কথা শুনেছি, এটা হচ্ছে অক্ষয় করা। জন্য অক্ষয় তৃতীয়ার দিন আমাদের মেইন সাবজেক্ট হচ্ছে আমাদের বেশি করে জপ করতে হবে, বেশি করে
ভক্তদের সেবা করতে হবে, তাহলে সেটা অক্ষয় থাকে না। অক্ষয় তৃতীয়ার দিন দ্রৌপদী ভগবানকে একটু বস্ত্র দান করেছিল। ভগবান যখন সুদর্শন চক্র ছেড়েছে তখন তার কনিষ্ঠ আঙ্গুল ফিরে আসার পরে কেটে গিয়েছিল সুদর্শন, তখন দ্রৌপদী বস্ত্র দিয়েছে, এর জন্য ওটা অক্ষয় রয়েছে। এই অক্ষয় তৃতীয়ার দিন ত্রেতা যুগ শুরু হয়, মহাভারত লেখা শুরু হয়, এরকম বিভিন্ন আইটেম। এই জগতে জব আসে, জব মানে ওই যে জব এরকম। এর জন্য এই সমস্ত কাজগুলো কি সব পারমার্থিক কাজ, এর জন্য আমাদের ওই দিন সমস্ত প্রকার পারমার্থিক। আর দ্বিতীয় আরেকটা কথা মনে রাখতে হবে, ওই দিন যেন আমার দ্বারা কোনো জীব কষ্ট না পায়, কারো মনে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না, কোনো কষ্ট না পায়, বুঝতে পেরেছি? সেটা হচ্ছে আমাদের অক্ষয় তৃতীয়ার দিন কার্য। সারা দিনটা যেন আমি আধ্যাত্মিকতার মধ্যে কাটাতে পারি, কারণ নিন্দা সমালোচনা, না। আর এটা আরো অক্ষয় থাকবে। এখন একটা কথা আছে, এ আরো অক্ষয় থাকবে যদি ওই কার্যটা শুধুমাত্র ওই দিন দেখানোর জন্যই না করি। মনে রাখবেন, ভগবানের হৃদয় থেকে এটা ডিলিট হয়ে যেতে পারে। যদি ভগবান দেখে যে কার্যগুলো সে আজকে করেছে, ধরুন আজকে অক্ষয় তৃতীয়া, আজকে করেছে, সে যেন এই কাজগুলো আগামী দিনগুলোতে কন্টিনিউয়াস করে, তাহলে ওটা অক্ষয় থাকে। না হলে বেশি দিন থাকলে ওটা কোনো অক্ষয় হবে না, ওটা ডিলিট হবে। তা আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। তা আমরা যদি ওই দিন জব করি, সংকল্প নেব আমি আর জব কোনোদিন ছাড়বো না, আর মৃত্যু বলতে আমি করবো। আমি যদি ওই দিন গ্রন্থ পড়ি, তাহলে আমি সংকল্প নেব আজ থেকে আমি প্রতিদিন শাস্ত্র পড়বো, কোনোদিন স্টপ করবো না, তাহলে ওটা অক্ষয় থাকবে। বুঝতে পেরেছেন? নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা অক্ষয় তৃতীয়াতে কি কি করণীয়, কেন করব, সমস্ত কিছু আমরা খুব সুন্দরভাবে জানলাম। তো এখন থেকে আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, অক্ষয় তৃতীয়ার দিন আমরা এইগুলো করব এবং সংকল্প নেব যে না, এটা আমরা সব সময় করতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। তো ধন্যবাদ প্রভু, এটা খুব ইম্পর্টেন্ট। যে আরেকটা কথা আমরা যেটা জানতে পারলাম, আমরা অনেকেই ভাবি, যেটা প্রভু বললেন, মেনশন করলেন, যে কি আমরা অক্ষয় তৃতীয়ার দিন করছি, কিন্তু সেটা আমরা অক্ষয় তৃতীয়ার দিন করলাম বাট পরে আর করলাম না। তো এটা প্রভু খুবই একটা ইম্পর্টেন্ট কথা আমাদেরকে জানিয়ে দিলেন, যেটা আমাদের অ্যাকচুয়ালি মনে করে। দেখুন, যে সমস্ত ইনসিডেন্ট আমরা অক্ষয় তৃতীয়ার দিন শুনি, হ্যাঁ না, আমি পোস্ট করে দেবো আমার ফেসবুকে, আপনারা দেখবেন প্রায় 20-25টা কারণ ওই দিন হয়েছে। যেরকম মহাভারত সৃষ্টি শুরু, সেদিন থেকে মহাভারত লেখা শুরু হয়েছে, ত্রেতা যুগ শুরু হয়েছে। দেখুন, এগুলো যে শুরু হয়েছে আর কোনোদিন শেষ হয়েছে না। তা আমরাও যদি এরকম, যে আমরা ওই দিন জব শুরু করেছি, তারপরে যেই পরের দিন হয়েছে আবার বালিশের নিচে চাপা দিয়ে দিয়েছি, তাহলে ওটা অক্ষয় কি করে হলো? আমরা যে ভালো কর্মগুলো ওই দিন করবো, সেটার জন্য আর জীবন ধরে চলতে থাকে। বুঝতে পেরেছি? এটা মনে রাখতে হবে। ধন্যবাদ প্রভু। তো পরবর্তী প্রশ্ন করেছেন প্রহ্লাদ কুমার কৃষ্ণ দাস, আপনাকে ধন্যবাদ এবং আপনার চরণে আমার প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। একদিন আমি রাস্তা দিয়ে জপমালায় জপ করতে করতে যাচ্ছিলাম, সেখানে একজন আমাকে বলছে, তুমি যে রাস্তা দিয়ে জপমালায় জপ করতে করতে যাচ্ছ, রাস্তায় বিভিন্ন জীব জন্তু, রক্ত সহ, মলমূত্র ইত্যাদি সহ নানা ধরনের বজ্র পাড়িয়ে যাচ্ছি বা পার নিচে পড়ছে, এভাবে নাকি জপ করা ঠিক না। আমার কাছে তার কোনো উত্তর ছিল না, কৃপা করে বলবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। সুন্দর প্রশ্ন প্রহ্লাদ কুমার প্রভুর, যে একদিন আমি রাস্তা দিয়ে জপমালায় জপ করতে করতে যাচ্ছিলাম, সেখানে একজন আমাকে বলেছে, তুমি যে রাস্তা দিয়ে জপমালায় জপ করতে করতে যাচ্ছ, রাস্তায় বিভিন্ন
জীব জন্তু রক্ত মলমূত্র সহ নানা ধরনের বজ্র পড়ে আছে, তা পাড়া দিয়ে যাচ্ছ, তাতে নাকি জব করা ঠিক হচ্ছে না, হ্যাঁ না? কৃপা করে বলবো। খুব সুন্দর, এক্সেলেন্ট প্রশ্ন। সেই ব্যক্তিকে প্রশ্ন করতে হবে, আচ্ছা প্রভুজি, আমি তো বাইরে অনেক মলমূত্র নোংরা সেগুলোর উপরে পা রেখে গেছি, এর জন্য আমার জব করা হচ্ছে না। আর আমার মনের মধ্যে যে গন্ধকি রয়েছে, কাম ক্রোধ হিংসা লোভ মাৎসর্য, এগুলো যে আমার মনের মধ্যে বসিয়ে রেখেছি, বাইরেও যেতে হয়, তাহলে এগুলো না সরিয়ে কি করে জব করি? এরপর দ্বিতীয় প্রশ্ন ওনাকে করতে হবে, আচ্ছা কোন জিনিস বাইরে আছে আর কোন জিনিস ভিতরে আছে, কোন জিনিসটা সবচেয়ে বেশি সরানো গুরুত্বপূর্ণ? আমরা কি আগে বাইরের ধুল সরিয়ে দিই না আগে ভিতরের ধুল সরাই? আপনাকে প্রশ্ন করতে হবে, আমরা বাইরে যে ধুলো আছে নোংরা আছে সেগুলোকে আগে পরিষ্কার করি না ভিতরে যে ধুলো আছে নোংরা আছে ঘরের মধ্যে সেটাকে পরিষ্কার করি? কোনটা? আগে বাইরেরটা করি, তো তারপরে বাইরের নোংরা আগে পরিষ্কার করেন। So you are mindful minded. Be concentrate. আমি জিজ্ঞেস করেছি যে একটা দুটো জায়গায় ধুল আছে নোংরা আছে, একটা বাইরে আর একটা ঘরের ভিতরে, তাহলে কোন ধুলটা আগে আমরা ঝাড়া দিয়ে বের করব? ঘরের ভেতরে যেটা আছে ভিতরে। তাহলে আমাদের মনের মধ্যে যে কত প্রকার নোংরা রয়েছে সেগুলো দূর না করে বাইরে কোথায় কি পড়ে আছে সেইটার উপরে পা দিলে আমরা ইয়ে করতে পারবো না। এগুলো যারা বলে, এগুলোর মধ্য দিয়ে তারা ধর্ম করার বা জব করার উৎসাহ প্রদান না করে বরঞ্চ আপনাকে ডিসকারেজ করছে, যাতে আপনি বন্ধ করে দেন। কারণ কি, এটা তাদের গায়ে জ্বালা হচ্ছে। কেন? ও করতে পারছে না। তো যদি আপনি ইয়াং ছেলে হয়ে এগুলো করে আগিয়ে যান, তাহলে এটা ওর কাছে লজ্জাজনক লাগে। তাই ও চায় আপনি এটা যা করছেন ঘরের ভিতরে করেন, বাইরে নিয়ে আসেন না, তাহলে তাদের এটা লজ্জা লাগবে। এর জন্য সে এই প্রশ্নগুলো করে বা এই প্রশ্নগুলোর অবতারণা করে। তাই আমাদেরকে সেই জিনিস মনে রাখতে হবে। তাই পরেরও কথায় কিবা আসে যায়, নিচে দাগা তুমি পেও না। এখন আমাদের বলতে হবে, আচার্যগণ তো তারা বাইরে হেঁটে যখন চলতো ফিরতো তারা জব করতো, তাহলে তারাও কি ভুল করেছে? নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন নির্মল শীল, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ মহামন্ত্র হয় কোন গ্রন্থ অনুসারে প্রভু? আমি তো জানি না প্রভু, গুরুদেব বলেছে এর জন্য পড়ছি, মহাপ্রভু বলেছে এর জন্য। আপনি প্লিজ খুঁজতে থাকুন, খুঁজে পুরো একটা চার্ট বানিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েন। কেন বুঝতে পেরেছেন তো? এ কোন লোক? এ হচ্ছে ভক্তি করার লোক না, হচ্ছে বকওয়াস। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলুন। ধন্যবাদ প্রভু। আচ্ছা, বিক্রম হালদার জিজ্ঞাসা করছেন, রান্নার ভিডিওটা কি কিসে পাবো মাতাজি? এটা ইউটিউবে পাবেন, এটা ইউটিউবে আছে। পরবর্তী প্রশ্ন করেছেন শঙ্কর মণ্ডল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এই অধমের প্রণাম নেবেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো, কালো তিল আর হলুদ, কালো তিলক আর হলুদ তিলকের মধ্যে পার্থক্য কি? কোন সম্প্রদায়ে কোন তিলক পরেন? আর কৃষ্ণচন্দ্র ভগবান কোন তিলক পরতেন? দেখুন, এই কালো তিলক হলুদ তিলক এই কোন সম্প্রদায়ের জন্য পড়ার কথা শাস্ত্রে লেখেনি। শাস্ত্রে বলা আছে গোপী তিলক পড়তে হবে। ভগবান কৃষ্ণ গোপী তিলক পড়ত। বুঝতে পেরেছেন?
গোপী তিলক পরার কথা কৃষ্ণ বলেছে, ঠিক আছে? এর জন্য আমাদেরকে গোপী তিলক পড়তে হবে। এগুলো যারা পড়ে সেটা তারা জানে কি জন্য পড়ে, তাদের গুরুদেব হয়তো বলেছে সেই জন্য। কিন্তু শাস্ত্রে এই সমস্ত কালো তিলক টিলক পড়ার কথা লেখেনি, শাস্ত্রে শুধুমাত্র গোপী তিলক পড়ার কথা বলেছে, ঠিক আছে? নেক্সট। ধন্যবাদ প্রভু। তো যারা আপনারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটু বেশি করে আপনারা শেয়ার করবেন। পরবর্তী প্রশ্ন করেছেন রিঙ্কি সাহা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। নৃসিংহদেব ও প্রহ্লাদ মহারাজের কাহিনী আমরা জানি, কিন্তু নৃসিংহদেবের সাথে লক্ষ্মী দেবীর যে ছবি দেখি সেটারও কি কোনো কোনো কাহিনী আছে? নৃসিংহদেবের, হ্যাঁ, নৃসিংহদেবের সঙ্গে লক্ষ্মী দেবীর আছে। আপনি যেরকম পানামা নরসিংহ যাবেন, সেই ইয়েতে আছে আপনার দক্ষিণ ভারতে, সেখানে নৃসিংহ মানে লক্ষ্মী দেবীর সঙ্গে কি করেছে, লক্ষ্মী দেবীর সঙ্গে নৃসিংহদেবের লীলা আছে। কারণ নৃসিংহদেব যখন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেছিল, তখন নৃসিংহদেবকে মাতা লক্ষ্মী কি করেছেন, তিনি সেই পানকম তৈরি করে দিয়েছিল। এজন্য নৃসিংহদেবের সঙ্গে লীলা আছে ভগবানের। ওই ইনসিডেন্টে সঙ্গে সঙ্গে নেই, কিন্তু নৃসিংহদেব ওই রূপ নিয়ে যখন বিভিন্ন স্থানে যাচ্ছিলেন, তখন তার সঙ্গে তো তার সহধর্মিনী যাচ্ছিলেন, তাই তার সঙ্গে বিভিন্ন প্রকার লীলা আছে। আমরা যখন নৃসিংহ পুরাণ পড়ব, সেটাই ইন ডিটেলস তখন আমরা আরো জানতে পারবো। বিভিন্ন পুরাণ থেকে যখন লীলা পড়ব জানতে পারবো, বুঝতে পারছি। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন মৃদুলা নাথ, আপনাকে ধন্যবাদ। প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, একটা কথা শেয়ার করতে চাই। 2007 সালে যখন মায়াপুরে যাই, তখন থাকার রুম নিতে যাই, তখন আমাদেরকে লাইফ টাইম মেম্বারশিপ নেওয়ার জন্য তখন আমরা নিয়ে নিই। তখন সাথে গীতা ও ভাগবতের সেট দেন। তখন আমি ভাবি কি করে পড়বো, খুব চিন্তা করছিলাম। প্রতিদিন দেখতাম আর ভাবতাম। তারপর 2019-এ যখন আপনার ক্লাস মোবাইলে আসে, তখন আমার চিন্তা দূর হলো। প্রণাম প্রভু, আপনার কৃপায়। হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাকে যে আপনার চিন্তা মুক্ত করতে পেরেছি। বল, তো আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে এইরকম আমাদের আরো যারা সবাই চিন্তাগ্রস্ত হয়ে রয়েছে, এত গ্রন্থ কি করে পড়বো, তো সেই উপশম এখনো পর্যন্ত প্রভু চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত তিনি চৈতন্য চরিতামৃত, ভাগবতম, গীতা, ভক্তি রসামৃত সিন্ধু, বিভিন্ন প্রপাদের গ্রন্থ তিনি এখনো আমাদেরকে নিয়ে জুমে বসে বসে ক্লাস করাচ্ছেন। তো সেগুলো ইউটিউব লাইভ এবং ফেসবুক লাইভে হচ্ছে। তো প্লিজ আপনারা এগুলো সকলে শেয়ার করবেন। দেখুন, মাতাজি এই ক্লাস তিনি গ্রন্থ নিয়েছেন অনেক আগে, কিন্তু করতে পারেননি, কিন্তু যখনই এই ক্লাসগুলো পেয়েছেন তখন থেকে তিনি করা শুরু করেছেন। তো এরকম আমরা অনেকেই এরকম ভাবে শুরু করেছি। তো যারা প্লিজ আপনারা বেশি করে শেয়ার। ভগবান, এর জন্যই ভগবান করুণা করে এই করুণাকে পাঠিয়েছে। কারণ প্রত্যেকের ঘরেই, যারা সনাতন ধর্মের, তাদের ম্যাক্সিমামের ঘরেই গীতা, ভাগবত, মহাভারত, রামায়ণ, কোনো না কোনো গ্রন্থ ট্রাঙ্কের ভিতরে পড়ে সার পোকায় খাচ্ছিল। একদম। কখন আমাদের তো বাইরে অনেক কাজ, ভগবান চিন্তা করলে এমন এক রোগ আমি পাঠাবো যাতে ও বাইরেই না বেরোয়। তখন তারা ট্রাঙ্ক খুলে পড়া শুরু করেছে। এর জন্য এটা ভগবানের করুণা ভাইরাস না, এটা ভগবানের করুণার ভাইরাস। এর জন্য যাতে আর না বলতে পারে যে এখন আমি বাইরে যাব। ভগবান পুরোপুরি বাইরে যাওয়া 2 বছরের জন্য স্টপ করে দিয়েছিল।
এর জন্য মানুষ তখন পড়াশোনা করছে, কিন্তু এখন আবার মানুষ বহির্মুখী হচ্ছে, হ্যাঁ না, হ্যাঁ কি না? তবে যদি ভগবান এরকম করে যে মানুষ না মেরে যদি এরকম মাঝে মধ্যে করোনা ভাইরাস করে, তাহলে কিন্তু মানুষ বসে বসে কিছু সময় পড়াশোনা করবে। তারপর তবুও প্রভু আগের তুলনায় মানুষ ছুটাছুটি এখন অনেক কমিয়ে দিয়েছে। এখন সত্যি ঘরে বসে এই 2 বছর সকলের এমন একটা হ্যাবিট হয়ে গেছে যে এখন কাজ ছাড়া কেউ বেরোয় না, ঘরে বসে এখন শাস্ত্রই বেশি করছে। তো এটা ভগবানেরই সত্যি অশেষ করুণা। তো পরবর্তী প্রশ্ন করেছেন সুমেন ধুলি, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণা প্রভু, প্রণাম। প্রভু, আমার প্রশ্ন হলো, আপনার একটাও ক্লাস বাদ দিই না, সব ক্লাসগুলো শুনি ও ঠিক ভাবে পালন করব, কিন্তু পারি না। আমি মনের জোর হারিয়ে ফেলি। কি করে ঠিক ভাবে ভক্তি করতে পারি, একটু বলবেন প্রভু? প্রণাম। আপনি কি করে করতে পারবেন জানেন? আপনি যখন সিরিয়াস হবেন, যত সিরিয়াসলি শুনবেন, তত আপনার মধ্যে সিরিয়াসনেস আসবে। সমস্যা হচ্ছে আমরা শুনি কিন্তু সিরিয়াসলি শুনি না, এর জন্য আমাদের কাজ করতে পারি না। কিন্তু যখন আমরা সিরিয়াসলি শুনবো, তখন আমরা কাজ করতে পারবো। যেরকম আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝবো। কেউ আপনাকে ডাকছে, যদি আপনি সিরিয়াসলি না শুনেন, তাহলে আপনি ওখানে যেতে চাইবেন না বা লেট করবেন। কিন্তু যদি আপনি মন দিয়ে শোনেন, তাহলে আপনি, বা সিরিয়াসলি শোনেন, তাহলে আপনি দৌড় দিয়ে সেখানে যেতে চাইবেন। এর জন্য আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা শুনি, ওই চলতে ফিরতে উঠতে বসতে শুনি, কিন্তু যখন আমরা তখন আমাদের মধ্যে সিরিয়াসনেস আসবে, আর তখন আমরা ওটা সিরিয়াসলি করতে পারবো। ধন্যবাদ প্রভু। তো আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জানতে পারলাম, যে আমরা এত শুনি কিন্তু ভক্তিতে এগোতে পারি না কেন। সেটা মনে রাখছেন, প্রভুপাদ বা শাস্ত্রে বলেছে, সিরিয়াসনেস আসে সিরিয়াসলি শুনলে। যতটা সিরিয়াসলি শুনবেন, ততটা আপনার পাশে সিরিয়াসনেস আসবে। আমি একটু উদাহরণ দিই, তাহলে বুঝবেন। একটা বলকে যত জোরে আপনি কিক করবেন, তত জোরে ও দালানের সঙ্গে বা ওয়ালের সঙ্গে আঘাত পেয়ে ততটা জোরে ফিরে আসবে। এখন যদি আমরা আওয়াজ মানে কিক স্লো করি, তাহলে ওটা ফিরে আসবে লেটে, কিন্তু কিকটা যদি জোরে করি, তাহলে ফিরে আসবে তাড়াতাড়ি। বিষয়টা হচ্ছে আমরা কতটা সিরিয়াসলি শুনছি তার উপরে। এটা আমরা বাইরের লোক বিচার করতে পারবো না, যে আপনি কতটা সিরিয়াসলি শুনছেন। এটা আপনি বলতে পারবেন আপনি কিভাবে সিরিয়াসলি শুনছেন। ধন্যবাদ প্রভু। আমরা হরিদাস প্রভু আমাদের ইউটিউব থেকে প্রশ্ন করেছে, হরে কৃষ্ণ, 16 মালা এবং মঙ্গলারতি করি, কিন্তু মন ভালো থাকে না। মন ভালো থাকে না কেন? কিসের জন্য এভাবে মনে হয়? কিসের জন্য? 16 মালা এবং মঙ্গলারতি করি, কিন্তু মন ভালো থাকে না কেন? কিসের জন্য এভাবে হয়? কারণ হচ্ছে আপনি এই 16 মালা করছেন এবং মঙ্গলারতি করছেন, তার মধ্যে চিন্তা করছেন ভালো থাকার জন্য, এর জন্য আপনি ভালো থাকেন না। ভগবান শাস্ত্রে বলেছে, তুমি যদি আমার কোনো কার্য করো, তোমার জন্য করো, তাহলে তুমি ভালো থাকবে না। আমার কার্যক্রম যদি আমার জন্য করো, তাহলে তুমি ভালো থাকবে। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। যদি কোনো ব্যক্তি চাকরি করে এই মনোভাব নিয়ে, এটা আমি আমার জন্য করছি, তাহলে ও ভালো বেতনও পাবে না, আর চাকরি করে শান্তিও পাবে না। কিছুদিন পর চাকরি থেকে ছুটকারা মিলবে। কিন্তু যদি চাকরিটা করে কোম্পানির জন্য, কোম্পানির উন্নতির জন্য, কোম্পানির ভালোর জন্য, তাহলে ও চাকরি তো থাকবেই, আরো প্রমোশন হবে। এর জন্য জবটা যখন আমরা মঙ্গলারতিটা যখন আমাদের জন্য করি, হ্যাঁ না,
তখন আমরা ভালো থাকি না। কিন্তু আমরা যখন এটা কৃষ্ণের প্রসন্নতার জন্য করব, তখন আমরা ভালো থাকবো। ভালো বা এর জন্য রূপ গোস্বামী ভক্তি রসমৃত সিন্ধুতে বলেছে কি, অন্নাবিলাসিতে শূন্য, কোনো অন্য বিলাস নিয়ে করবে না, সেটা আমার হোক, পরিবারের হোক, অন্য কোনো কিছুর হোক, কোনো অন্নাবিলাসিতে শূন্য শূন্য আনুকূল্যে না কৃষ্ণ অনুশীল। তো কৃষ্ণের অনুকূলে ভক্তির কাজগুলো করতে হবে, তাহলে আমরা ভালো থাকবো, বুঝতে পেরেছেন, ভালো হবে। এর জন্য শুদ্ধ ভক্তরা তারা যা কিছু করে তাদের মন প্রফুল্ল ভালো থাকে। কেন? কারণ তারা যা কিছু করে কৃষ্ণের প্রসন্নতার জন্য, কারণ এটা কৃষ্ণের জিনিস। কিন্তু আমরা করি এগুলো আমাদের ভালো থাকবো, এর জন্য আমরা কোনোদিন ভালো থাকতে পারি না। ক্লিয়ার? এর জন্য আমাদের সব সময় মনে রাখতে হবে, আমরা আধ্যাত্মিক যে কর্মই করব সেটা আমাদের ভালোর জন্য না, কৃষ্ণের প্রসন্নতার জন্য, তাই না? দেখুন, আমি একটা ইউটিউবে লাইভ দিচ্ছি, এখন যদি আমাদের ভালোর জন্য আমরা চিন্তা করি, আমরা খালি চিন্তা করবো, তাহলে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি কিভাবে করবো বলুন তো? একটু ঘুরাই দেখবো কতজন ভিউয়ার্স হলো, কয়টা শেয়ার হলো রে, এদিকে দেখি তো, আর সাবস্ক্রাইব বাড়ছে কিনা। লীলাশ্রী মাধব প্রভু এই যে প্রশ্ন করেছে 16 মালা মঙ্গলারতি, হ্যাঁ মানে 16 মালা করবেন, হ্যাঁ মানে 16 মালা করে মানুষ, যখন মন চায় করে, মঙ্গলারতি করলেও হয়, হ্যাঁ করতে থাকবেন, করতে থাকলে হবে, চলতে থাকবে, মঙ্গলারতি করাটাই মঙ্গল, হতে থাকবে, করতে থাকেন তাহলে হবে। তাহলে আমার কোনো কিছু হচ্ছে, কারণ আমার মনে হচ্ছে ভিউয়ার্স বাড়ে না কেন, আমার শেয়ার বাড়ে না কেন, তাই আমি তখন কোনো শান্তি পাবো না, কারণ আমি 16 মালা করতে থাকবো, ইয়ে করতে। কিন্তু আমার চিন্তা হচ্ছে ভাই, ভক্তরা প্রশ্ন করেছে, কৃষ্ণ আমাকে সুযোগ দিয়েছে ভক্তদের সেবা করার, আমি সেবা করছি। কি ভিউয়ার্স বাড়বে না বাড়বে ও কৃষ্ণ জানে। অর্জুনের মতো, অর্জুন বল, কৃষ্ণকে বলছে অর্জুন কালকে তো তোমাদের মারবে, বলছে ওটা তো আমরা জানি না, ওটা তোমার দায়িত্ব, তুমি আমাকে বুঝিয়ে বাজিয়ে পটিয়ে পাঠিয়ে বলছো যুদ্ধ কর, এখন তুমি আমাকে রক্ষা করবে না মারবে না কি করবে, এটা তোমার দায়িত্ব। এখন কৃষ্ণ ফেসে গেছে। এর জন্য আমাদের মনে রাখতে হবে, গুরুদেব প্রভুপাদ বলেছে 16 মালা জপ করো, মঙ্গলারতি করো, প্রসাদ পাও, অসৎসঙ্গ ত্যাগ করো, সর্বদা শাস্ত্র অধ্যয়ন করো, তাহলে তুমি জীবনে শান্তি পাবে। আপনি এগুলো অ্যাটেন্টিভলি করুন, তাহলে আপনার জীবনে দেখবেন শান্তি ফিরে। এনিথিং, কোন জিনিস যখন, একটা কথা মনে রাখবেন, এটা লাইন আমাদের জীবনের বুকের উপরে লিখে রাখতে হবে, যখনই আমরা কোনো জিনিস করব প্রত্যাশার জন্য, সেখানে আমরা বার 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 আমরা ধাক্কা খাবো। কিন্তু যখন আমরা কোনো কিছু করব কারো প্রীতির জন্য, কারো ভালোর জন্য, তখন সেখান থেকে আমরা শুধু শান্তি, নাম, যশ, পূজা, প্রতিষ্ঠা সব পাবো। ঠিক আছে? হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভু, আর প্রশ্নটাও সত্যি খুব অসাধারণ, ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন সুরজিৎ ভৌমিক, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম নেবেন প্রভু। প্রভু, কৃতজ্ঞতা এবং দৈন্যতার অর্থ কি এক? হ্যাঁ, কৃতজ্ঞতা ও দৈন্যতার অর্থ কি এক? কৃতজ্ঞতার দৈন্যতার অর্থ কি না? কৃতজ্ঞতার দৈন্যতা এক না। দৈন্যতা, কৃতজ্ঞতা মানে হচ্ছে কেউ আমার জন্য কিছু করেছে, তার বিনিময়ে আমি তার জন্য কিছু করছি, এটা হচ্ছে কৃতজ্ঞতা। দৈন্যতা হচ্ছে আমার মন থেকে এসেছে, আমি এর জন্য কিছু করি, এটা হচ্ছে আমার দৈন্যতা। আমি গরিবকে দেখলাম খেতে পারছে না, ওরা প্রসাদ পায় না, এর জন্য আমার মনে এসেছে, মন এদের জন্য কিছু করি, এটা হচ্ছে দৈন্যতা। আর কৃতজ্ঞতা কি? ভাই এই লোকটা আমার জন্য করেছিল না আমার ছোটবেলায়, তাই আমার উচিত আজকে আমার ভালো দিন ওকে খাবার দেওয়া, এটা
ধন্যবাদ প্রভু, খুব সুন্দর। কৃতজ্ঞতা এবং প্রথম স্টেপে এর জন্য বলছে ভক্তির প্রথম স্তরে আমাদের কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। ভক্তির হাইয়ার লেভেলে আমাদের ধন্যতার সৃষ্টি করতে হবে। প্রথম লেভেলে আমরা কৃতজ্ঞতা দিয়ে স্টার্ট করতে হবে, ফিনিশটা হবে ধন্যতা থেকে। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণর প্রভু, প্রণাম প্রভু। আমার বাবা মারা গেছে, আমি আমার বাবার জন্য তর্পণ করছি, আমার মাও করছে, বিবাহিত মেয়েরাও তর্পণ করছে আলাদাভাবে এবং আমার পিসিও আলাদাভাবে তর্পণ করছে, এটা কি সঠিক হবে? সব ঠিক আছে, যতজন তর্পণ করবে ততজন ভালো, ওনার জন্য প্রার্থনা করছে। সুন্দর। গোবিন্দ সাহা প্রভু বলছেন, বৈশাখ মাসের মাহাত্ম্য বলবেন প্রভু? হরে কৃষ্ণ, প্রণাম। সুন্দর। আমি বৈশাখ মাসের মাহাত্ম্য অনেক আগেই বলেছি। এই বৈশাখ মাসের মেইন হচ্ছে 3টা মাহাত্ম্য। এই মাসে প্রাতঃ স্নান করতে হবে, সূর্য উদয়ের আগে 1 ঘন্টা 36 মিনিট আগে উঠে স্নান করতে হবে। বৈশাখ মাসে বেশি করে বৈষ্ণব সেবা দিতে হবে। বৈশাখ মাসে তুলসী সেবা ভালো করে করতে হবে, তুলসীতে জল দান করতে হবে। বৈশাখ মাসে আমিষ আহার করা যাবে না, তাহলে সে নরকে পচে মরবে। এটা হচ্ছে বৈশাখ মাসের মাহাত্ম্য। এই কাজগুলো করা যাবে, এটা হচ্ছে বিশেষত্ব বৈশাখ মাসে, বুঝতে পেরেছেন? তারপর কবিতা মণ্ডল লিখেছেন, প্রণাম নেবেন। আমার বাড়ির সামনে 10 হাত দূরে কলা গাছ আছে, এটা কি ঠিক? ঠিক আছে। কেন, আপনার কি কাছে থাকলে সুবিধা? তারা একটা কাছে লাগিয়ে নেন। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছে প্রহ্লাদ কুমার দাস, আপনাকে ধন্যবাদ। প্রহ্লাদ কুমার কৃষ্ণ দাস, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। কোন বিবাহ যদি পুরোপুরি বৈদিক বা ইস্কন পরিচালিত ভাবে না হয়, তবে সেখানে জীব হত্যা করে খাওয়ানো হবে না। সেই ক্ষেত্রে সেখানে কি আমি যেতে পারি? আমি জগন্নাথের অবশেষ কৃপায় 2017 সাল থেকে কৃষ্ণ প্রসাদ পাই। হরি বল, প্রণাম করি। তাহলে যেখানে প্রসাদ হয় না সেখানে যাওয়া যাবে না, এমনকি নিরামিষ হলেও সেখানে যাওয়া যাবে না। আপনাকে যেখানে প্রসাদ হয় সেই বাড়িতে প্রোগ্রামে যেতে পারে। নেক্সট। অন্তরা অরুণ বলছেন, রান্নাটা দেখলাম প্রভু, অসাধারণ। রান্না করে দেখবেন, আরো অসাধারণ। আর ওটা শেয়ার করলে আরো অসাধারণ। প্রসাদ পেয়ে কেমন লেগেছে সেটা কমেন্টস করলে আরো অসাধারণ হবে। পরবর্তী প্রশ্ন করেছেন প্রেমাঞ্জন গৌর দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, আমি ঠিকঠাক মতো ভগবানের সেবা করতেছি, প্রতিদিন মঙ্গলারতি করি, ষোলমালা জপ করি, কিন্তু বারবার আমার একটার পর একটা বিপদ আসছে যাচ্ছে। তবু কেন হচ্ছে সেটা আমি জানি না। আমি যাকে বিশ্বাস করি সে আমাকে ধোঁকা দেয়। তবু আপনি কি
আমি কি পাপ করি, আমাকে একটু দর্শন করাবেন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। কি মানে কি বুঝলাম না। বলতে চাইছেন যে তিনি প্রত্যেকদিন মঙ্গল আরতি করেন, 16 মালা জপ করেন, সবকিছু ঠিকঠাক করে করছেন, কিন্তু তার কখনো বিপদই ছাড়াচ্ছেন না, একটার পর একটা কিছু না কিছু হতেই আছে। তারপরে আবার কাউকে বিশ্বাস করলে সে ধোকা দিচ্ছে, তার মানে খারাপ সব হয়েই চলেছে। তো এটা কেন হচ্ছে জানতে চাইছেন। এটা কেন হচ্ছে জানেন? এটা হচ্ছে ওই যে আপনি ভক্তি করছেন এর জন্য। আচ্ছা, আপনি ভক্তি করছেন কি জন্য? বিপদ ছাড়ানোর জন্য না কৃষ্ণের কৃপা পাওয়ার জন্য? প্রথম প্রশ্ন আমার এটা। আপনি এই যে 16 মালা জপ করছেন, মঙ্গল আরতি করছেন কি জন্য? ভগবানের কৃপা লাভ করার জন্য। তো ভগবান দেখতেছে ওর বিপদ আছে বলেই এগুলো করছে, কিন্তু যেদিন আমি বিপদ স্টপ করে দেব সেদিন থেকে তো আর করবে না, এর জন্য ও কন্টিনিউয়াস রাখছে। একবার নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছে, ভগবান তুমি তোমার গোপীদের জীবনে এত দুঃখ কষ্ট দিয়েছো কেন? বলছে নারদ, আচ্ছা একটা প্রশ্ন বলো। এই জগতে যারা সুখে আছে তারা আমাকে বেশি ডাকে না যারা দুঃখে আছে তারা বেশি ডাকে? নারদ বলল, প্রভু যারা সমস্যা দুঃখে আছে তারাই বেশি ডাকে। তাহলে এখন ভগবান বলতেছে, তাহলে এখন তুমি বলো যারা আমাকে বেশি ডাকে, যারা ইয়ে করে, আমি তাদেরকে তাদের সম্পর্কে শাস্ত্রে কি বলেছি? যে আপনি তো তাদেরকে মরার পরে আপনার ধামে নিয়ে যাবেন। এখন বলো, আমি যদি এদের সুখ দেই গোপীদেরকে, তাহলে ওরা আমাকে ডাকবে, আমাকে মনে করবে? বলে না। তাহলে আমি ওদেরকে কি করে নেব? এর জন্য আমি ওদেরকে দুঃখে রেখেছি, যাতে ওরা আমাকে দিন রাত 24 ঘন্টা মনে করে, ডাকে, চিল্লাতে থাকে, হ্যাঁ না? তাহলে আমি ওদের যে টাইম হয়ে যাবে আমি ওদেরকে ভগবত ধামে নিয়ে যেতে পারবো। এর জন্য আপনার জীবনে দুঃখ কষ্ট আসছে, এর জন্যই আপনি এইগুলো করছেন। যদি সুখ আসে সেদিন আর আপনার মালা জপ বসবে না, মালা জপে বসবেন না, কোনো কিছু করবেন না। বুঝতে পারছেন? তাহলে শাস্ত্রে বলে, ভক্তির রসামৃত সিন্ধুতে বলে এবং আচার্যগণ বলেন, ভক্তের কাছে সুখ হচ্ছে পরম প্রেমাস্পদ, আর দুঃখটা হচ্ছে পরম নরক যন্ত্রণা। উদাহরণকে কুন্তী দেবী। কুন্তী বলেছে, প্রভু এই জড় সুখ দিয়েই তুমি আমাদেরকে দূর চলে যাচ্ছ, কিন্তু যতদিন আমাদের জড় দুঃখ ছিল ততদিন তুমি আমার পাশে ছিলে। তাই প্রভু পৃথিবীর যত প্রকার দুঃখ আছে তুমি আমাকে দাও, আর যত প্রকার সুখ আছে আমার জীবন থেকে কেড়ে নাও। ক্লিয়ার? তাই ভগবানের কাছে যে ব্যক্তি সুখ চাইবে সে হচ্ছে বোকা। ভগবানের কাছে দুঃখ চাইতে হবে, কারণ দুঃখে থাকলেই কৃষ্ণ স্মৃতি আসে। ঠিক আছে? এটা ভগবানের করুণা আপনার প্রতি, এটা করুণা। একটু হেঁটে দেখুন না, একটু চলে ফিরে দেখুন, বড় বড় সিটিতে যান, বড় লোকের বাড়িতে যান, বড় বড় ব্যক্তিত্বের কাছে যান, দেখুন তো তার জীবনে কি কি নাই। দেখবেন সব আছে, একটাই নাই, সে হচ্ছে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের সম্মান, সব আছে। গরিবের ঘরে যান, বাড়ি নাই, গাড়ি নাই, ফ্রিজ নাই, এসি নাই, গরমে কোনো ফ্রিজ নাই, ঠান্ডা জল খাওয়ার কিচ্ছু নেই, কিন্তু কি আছে? ছোট একটা ঠাকুর ঘর আছে, দিন রাত ভগবানকে ডাকে। এবার বলুন কোন জিনিসটা থাকা দরকার? যে জিনিসটা থাকা দরকার ওইটি ওদের কাছে আছে। এটা হচ্ছে ভগবানের করুণা। ঠিক আছে? ধন্যবাদ প্রভু, অসাধারণ উত্তর। পরবর্তী প্রশ্ন করেছেন লিপি দেবী, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমাকে একজন বলেছে দামোদর মাস ছাড়া অন্য মাসে তুলসী কাঠ দেখাতে নেই, এটা কি ঠিক প্রভু? না, বৈশাখ মাসেও কেউ তুলসী কাঠ দেখাতে পারবে, এরকম কোনো ইয়ে নেই। এটা যারা বলছে এগুলো মানে শাস্ত্র অনুসারে না, মন গড়া বলে দিয়েছে। আপনি বৈশাখ মাসে দেখাতে পারবেন, মাঘ মাসে দেখাতে পারবেন। গুরু মহারাজ তো বলেছে বৈশাখ মাসেও কেউ তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানকে দেখাতে পারে। বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস, এই 3 মাসে আপনি দেখাতে পারেন। স্পেশালিটি, হ্যাঁ না, স্পেশাল মান, তো এজন্য স্পেশাল মানতে আপনি স্পেশাল জিনিস করতে পারবেন। পরবর্তী প্রশ্ন করেছেন ফাল্গুনী ঘোষ, আপনাকে ধন্যবাদ প্রভু, প্রণাম নেবেন। আমার প্রশ্ন, ভক্তি ও সংসার
দুটি কি সমানভাবে পালন করতে হয় প্রভু? কেউ যদি ভক্তি করতে গিয়ে সংসারের রান্না বা অন্য কাজ বন্ধ করে দেয়, সে কি ঠিক করেছে? একটু ব্যাখ্যা করুন প্রভু, ভুল হলে হ্যাঁ, ক্ষমা করবেন। ঠিক করেছে। এটা এই প্রশ্নটা আপনাকে দুই দিক থেকে নিতে হবে। ভক্তির দিক থেকে সে ঠিক করেছে, কিন্তু জড়জগতের থেকে ঠিক করেনি। এর জন্য প্রভুপাদ বলছে আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে, রাধারানীর মতো। রাধারানী আয়ন ঘোষের সঙ্গে সংসারও করেছে শরীর দিয়ে, আর মন দিয়ে কৃষ্ণের সঙ্গে প্রেম করেছে। এখন আপনি যেটা বলছেন যে আপনি ভক্তি করতে গিয়ে রান্না দেরি করেছেন, তাহলে আপনার পরিবার ভক্ত হতে হবে, বা আপনার শ্বশুর বাড়ি ভক্ত হতে হবে। হরি বল, শ্বশুর বাড়ি ভক্ত হতে হবে। কিন্তু আপনার শ্বশুর বাড়ি বা আপনার বাবার বাড়ি ভক্ত না, তখন আপনাকে কি করতে হবে? শরীর দিয়ে এদের সঙ্গে মেনটেন করে সংসার করতে হবে, আর অন্তরে নিষ্ঠা করতে হবে। যেরকম রঘুনাথকে মহাপ্রভু উত্তর দিয়েছে, রঘুনাথ, যেহেতু তোমার পরিবার ভক্ত না, তাই অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোকাচার। এর জন্য জীবনটা মনে রাখবেন, লাইফ ইজ নট ইমোশন, লাইফ ইজ এ প্র্যাকটিক্যালিটি, রিয়ালিটি। That's why you have to be maintain the both. আমরা এই জগতে ড্রামা করতে আসছি, এই জগতে ড্রামা করতে আসছি, আর ভগবান এই ড্রামার মধ্যে দিয়ে ভগবানের সঙ্গে প্রেম করতে আসছি। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, যখন একটু ভক্তি জগতে আসছি তখন মনে করি না, জগৎকে মেনটেন করতে হবে, সঙ্গে আপনাকে ভক্তিও করতে হবে। এটাই ভক্তির পরীক্ষা। কৃষ্ণ কেন অর্জুনকে অষ্টাঙ্গ যোগ করতে পাঠায়নি? কৃষ্ণকে বলেছে, কৃষ্ণ অর্জুনকে বলেছে, ঘরের ফ্যামিলির সঙ্গে থাকো আর যুদ্ধ করো, আর তার মধ্যে দিয়ে আমাকে স্মরণ করো, তাহলে বোঝা যাবে তুমি কত বড় যোগী। আমাদের মনে রাখতে হবে, আমাদেরকে যোগী হতে হবে। সেটা ভক্তি যোগী, জ্ঞান যোগী। কৃষ্ণ গীতায় বলছে আমাদের ভক্তি যোগী হতে হবে, জ্ঞান যোগী, ধ্যান যোগী হওয়া যাবে না। এখন যোগী হতে হলে কি করতে হবে? যুক্ত হতে হবে। কি দিয়ে? মন দিয়ে যুক্ত করতে হবে, আর শরীর দিয়ে জড় জগতের কাজকর্ম করতে হবে, তাদেরকে স্যাটিসফাই রাখতে হবে, নাহলে তো তারা করতে দেবে। এর জন্য দুটো সাইডই ব্যালেন্স করতে হবে। আর যদি আপনি একবারে ট্রান্স হয়ে যান ভগবত ধামে, সেটা তো আলাদা বিষয়। আপনার পরিবার যদি পুরো ভক্ত হয়ে যায়, সেটা আলাদা বিষয়। বি অ্যাটেন্টিভ, otherwise close down. তারপর পরবর্তী প্রশ্ন করেছেন ফাল্গুনী ঘোষ। যেটা তো ছিল, সরি প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন সুরজিৎ ভৌমিক। আপনাকে ধন্যবাদ এবং প্রণাম পুনরায় প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ। ভক্তি ও অনুকূল মাত্র কার্যর স্বীকার, ভক্তি প্রতিকূল মাত্র বর্জন অঙ্গীকার। যেমন গুরু মহারাজের ব্যাস পূজায় বিভিন্ন অনুষ্ঠান, অভিষেক আদি করাটা কি ভক্তির অনুকূল হলো প্রভু? অবশ্যই ভগবত ভক্তির যেগুলো অনুকূল, পূজা, নাম জপ, শ্রবণ, অভিষেক, ধাম দর্শন, বৈষ্ণব সেবা, এগুলো ভগবত ভক্তির অনুকূল। মানে এগুলো করলে ভক্তি বাড়ে। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন পুনয় দাস। আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। ভক্তদের কি মিষ্টি আলু পোড়া, বেগুন পোড়া, সজনে পোড়া ভগবানকে অফার করে প্রসাদ হিসাবে গ্রহণ করা যাবে? অবশ্যই, অবশ্যই যাবে। ভগবানের পর্যন্ত বেগুন পোড়া খেয়েছে জগন্নাথ, সেই জগন্নাথ পুরীতে, না? প্রভু সজনে পোড়াটা কি? সেটা উনিই জানেন। আচ্ছা, ধন্যবাদ। তো পরবর্তী প্রশ্ন করেছেন পায়েলি হালদার। আপনাকে পিয়ালি, সরি, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমার একটা জানার ইচ্ছা ছিল, যারা নিরামিষ ভুজি তারা কি তার পরিবারের জন্য মাছ মাংস
কাটা রান্না করতে পারে, তবু মাংস ঘরে, তাহলে তো প্রভুরা সেবা তার হাতে করেন না। তবু নিরামিষ ভোজির হাতে মাংস রান্না করে খায়, তাদের কি পাপ হয় না? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। দেখুন, এটা যদি তারা বুঝতো তাহলে তো আমাদের আর আপনার এই কষ্ট করতে হয় না। যে ব্যক্তি একজন প্রসাদ ভোজী বা নিরামিষ ভোজী ব্যক্তিকে হাত দিয়ে হত্যা করিয়ে তারপরে খায়, তার তো মহা মহা পাপ হয়। কিন্তু যে ব্যক্তি পরিস্থিতির শিকারে তাদেরকে রান্না করে দেয়, তার অতটা পাপ গ্রহণযোগ্য না, কারণ কি সে পরিস্থিতির শিকারে। আমি একটা উদাহরণ দিই, আপনি যদি কেউ আপনাকে পরিস্থিতি স্বীকার করে আপনাকে দিয়ে প্রেসারাইজ করে কাউকে শুট করতে বলেছে, আপনি শুট করেছেন, পুলিশ আসলে আপনি যদি এই কথাটা বলেন আর সেই ব্যক্তিও মুখ দিয়ে বলে হ্যাঁ আমি ওকে বলেছি, তাহলে আর আমরা তাকে কিছু বলি না। কিন্তু যদি আপনি পরিস্থিতি অনুকূল তারপরে আপনি তাদেরকে রান্না বান্না করে খাওয়াচ্ছেন, তাহলে এটা আপনার অপরাধ, এটা আপনার অপরাধ। ধরুন আপনাকে না বলে কেউ একটা কিছু আপনার ঘর থেকে নিয়ে গেছে, বুঝতে পেরেছি, না বলে নিয়ে গেছে, তখন আপনি সেই ব্যক্তিকে বকাঝকা করছেন। কিন্তু সেই ব্যক্তি যদি বলে না মালিককে নিতে বলছে, তখন আপনি মালিককে জিজ্ঞেস করলেন আপনি কি এরকম নিতে বলছেন, সে যদি বলে হ্যাঁ নিতে বলছি, তাহলে কি আর আমরা তাকে কোনো কিছু বলি? বলি না, কারণ কি সেটা তার মালিকের অর্ডার ছিল। ঠিক তেমনি কেউ যদি মানে জোর জবরদস্তি পরিস্থিতি খারাপ অবস্থায় কাউকে দিয়ে এই জিনিস করছে, নাহলে অশান্তি করে, সেই ক্ষেত্রে সে যদি রান্না করে তার অপরাধ না। ধন্যবাদ প্রভু, আমরা জানতে পারলাম। পরবর্তী প্রশ্ন করেছেন সুমা সাহা, আপনাকে ধন্যবাদ। আমি সোমা সাহা বলছি প্রভু প্রণাম। আমার প্রশ্ন হচ্ছে সাদা শিবলিঙ্গের পূজা করতে পারি? সাদা শিব না, ঘরে স্ফটিকের শিবলিঙ্গ পূজা করা যাবে না। স্ফটিকের শিবলিঙ্গ ঘরে পূজা করা যাবে না। নেক্সট, আমরা জানলাম যে ঘরে সাদা বা স্ফটিকের শিবলিঙ্গের পূজা করা যাবে না। পরবর্তী প্রশ্ন করেছেন আশা পাল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল, কিভাবে ভক্তি জীবন থেকে অলসতা দূর করতে পারবো প্রভু প্রণাম। সুন্দর প্রশ্ন প্রভু। আমি কি করে ভক্তি জীবন থেকে অলসতা দূর করতে পারবো, এই প্রশ্নটা আমি একটু আরেকটা দিকে প্রশ্নটা করছি, তাহলে আপনি ওখান থেকে উত্তরটা পাবেন। কোন স্টুডেন্ট যদি প্রশ্ন করে আমি আমার পড়াশোনার জীবন থেকে কি করে অলসতা দূর করতে পারবো, ধরুন আপনি আপনার ছাত্র জীবনে মানে আশা মাতাজি, উনি হচ্ছে মাতাজি, আপনি আপনার ছাত্রী জীবনে আপনি খুব অলস ছিলেন, তা আপনার মা বাবা কি বলতো, কি করে আপনি পড়াশোনা অলসতা ত্যাগ করতে পারবেন, কি করে? আচ্ছা, এটা আরেকটু ক্লিয়ার করছে। আচ্ছা, অলসতাটা আসে কিভাবে বলুন তো, বা অলসতার ডেফিনিশনটা কি? অলসতার ডেফিনিশনটা কি? যখন আমরা কোনো কিছু করি না, যে ফ্রি বসে আমরা কোনো কিছু করি না, না যখনকার কাজ তখন করি না, সেটাকেই বলা হয় অলস। এখন আমরা বুঝতে পারলাম যে অলস কাকে বলে, যে সময়ের কাজ সেই সময় করে না, পরে করে, এইভাবে করে সে। এখন যখনকার কাজ তখন করে না, এর মানে হচ্ছে সে কি? ইনঅ্যাটেন্টিভ, সে মনোযোগী না। তাহলে আমাদের মানে কোনো কাজ আমরা সিরিয়াসলি করতে পারবো, কোনো অলসতা আসবে না। কখন? যখন ওই কাজটা আমরা সিরিয়াসলি করব। এখন আবার সিরিয়াসনেস আসবে কোথা থেকে? যত আমরা শ্রবণ করব। এর জন্য ভক্তি জীবন থেকে অলসতা দূর হবে তখন আপনি যত একাগ্র চিত্তে ভক্তদের সঙ্গে বসে হরি কথা শ্রবণ করবেন, তখনই আপনার জীবনটা সুন্দর হবে।
ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম অলসতা আমরা এর থেকে বুঝতে পারলাম তো ভক্তি জীবন থেকে অলসতা কি করে দূর করব, যখন আমরা সিরিয়াসলি শ্রবণ কীর্তন করব এবং সিরিয়াস ভক্তদের সঙ্গে বাস করার চেষ্টা করব, তখন আপনার মধ্যে অলসতা থাকলেও আপনি করতে পারবেন। আমি একটা উদাহরণ দিই। আচ্ছা, আপনারা কখনো পরিক্রমায় এসেছেন? আশা মাতাজি, আমি জানি না, নবদ্বীপ বা বৃন্দাবন পরিক্রমায় এসেছেন? আমরা কেউ হয়তো একদিন কোনোদিন যদি বেশি পরিমাণ পরিশ্রম করি, পরের দিন আমাদের মঙ্গলারতিতে ওঠাটা খুব মুশকিল, আমরা শুয়ে থাকি। আর যদি মঙ্গলারতিতে উঠিও তাও একটু লেট করে উঠি, হয়তো 6টার দিকে উঠি, তাই না? কিন্তু যখন আমরা পরিক্রমা করি 7 দিন একটা না 2টার সময় উঠতে হয়। এক মাতাজি আমাদের প্রভু, যদি রাত 1টার সময় আমি বাথরুমে যাই তখনও দেখি মানুষ বাথরুমে, রাত 2টার সময় যাই তখনও দেখি মানুষ বাথরুমে, 3টার সময় যাই তখনও দেখি মানুষ বাথরুমে। এর জন্য আমি যে একটু আগে উঠে যাই, যে যদি একটু তাড়াতাড়ি লাইন পাওয়া যায়, স্নান করা যায়, তখন দেখুন মানুষ তার এত বডি টায়ার্ড থাকে কিন্তু তারপর সে শোয় না, চিন্তা করে আমাকে রেখে চলে যাবে। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছেন, সিরিয়াসনেস আনতে হলে সিরিয়াস ব্যক্তিদের সঙ্গে থাকতে হবে। তাহলে তখন সবাই কি বলে, মাতাজি ঘুমাচ্ছেন কেন, উঠুন 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 উঠুন, তাড়াতাড়ি পরিক্রমা বের হয়ে গেল, লাইন লেগে গেল বাথরুমে। তখন আপনি শত কষ্ট টায়ার্ড থাকলেও উঠে রেডি হয়ে যান 4টার মধ্যে। তারপর ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম কিভাবে আমরা আমাদের অলসতা ছাড়াতে পারি। তো সেটা হচ্ছে প্রভু বললেন যে যখন আমরা সিরিয়াস ভাবে শুনবো এবং প্রত্যেকটা কাজ সিরিয়াস ভাবে করব। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন প্রহ্লাদ কুমার কৃষ্ণ দাস। ধন্যবাদ। হরি বল প্রভু, ধন্যবাদ, প্রণাম। আমি আপনার প্রশ্নোত্তর ক্লাস দেখি ও শুনি, আমার অনেক 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 ভালো লাগে এবং অনেক কিছু শিখতে পারি, অনেক অজানা প্রশ্নের উত্তর পাই। আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন, গুরু গৌরাঙ্গের সেবা যেন করতে পারি। হরি বল। ধন্যবাদ প্রভু আপনার সুন্দর কমেন্টের জন্য। পরবর্তী প্রশ্ন করেছেন, পরবর্তী প্রশ্ন সবুজ সরকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমরা কি ভাগবত সিদ্ধান্ত মেনে চলবো না অত্রি সংহিতা কথা মেনে চলবো? আমরা ভাগবত সিদ্ধান্ত মেনে চলবো, কারণ বৈদিক শাস্ত্রে বলছে অমলম পুরাণম, ভাগবত হচ্ছে অমল পুরাণ, যার মধ্যে কোনো মাত্র মল নেই। না, চৈতন্য মহাপ্রভু বলছে প্রামাণম পালনম বিধেয়, প্রামাণিক শাস্ত্রকে পালন করাটাই হচ্ছে বিধেয়। এর জন্য আমরা ভাগবতকে পালন করব এবং এই ভাগবতটা পড়ে যে প্রভুপাদ যে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে সেটা পালন করব, তাহলে কৃষ্ণ আরো বেশি প্রসন্ন হবেন। পরবর্তী প্রশ্ন করেছেন বিষ্ণুপ্রিয়া সরকার, আপনাকে ধন্যবাদ। প্রভু জি প্রণাম নেবেন। আমার মা আমাকে একটা প্রশ্ন করেছে, রাবণ যখন সাধু সন্ন্যাসীদের মেরে তাদের রক্ত ঘরে এনে রেখেছিল, সেই রক্ত মন্দাদরি খেয়েছিলেন। সেই রক্ত খেয়ে তিনি গর্ভবতী হন, তারপর তার অংশ থেকে সীতা দেবী জন্মগ্রহণ করেন। তারপর তাকে মন্দাদরি মা ফেলে দেয়। এটা আমার কাছে জানতে চেয়েছে, কিন্তু আমি তো কিছু বলতে পারছি না। প্রভু আপনি যদি একটু বলে দেন। হরে কৃষ্ণ। সব কথা শেষ। সীতা মাতা কি সুন্দর। কি প্রশ্ন করেছে বিষ্ণুপ্রিয় সরকার? প্রশ্ন করেছেন যে তার মা তাকে জিজ্ঞাসা করেছেন যে রাবণ সাধু সন্ন্যাসীদের মেরে তাদের রক্ত ঘরে এনে রেখেছিলেন এবং সেই রক্ত মন্দাদরি খেয়েছিলেন এবং তিনি গর্ভবতী হয়েছিলেন
আর যে সন্তান প্রসব করেছেন সেটা হচ্ছে সীতা দেবী জন্মগ্রহণ করেন। তো আলটিমেটলি কি মন্দাদরীর সন্তান কি সীতা দেবী? সেটা হচ্ছে ওনার প্রশ্ন। এটা কোন জায়গায় লেখা আছে? কোন প্রামাণিক শাস্ত্রে এই লীলা লেখা আছে? এই আজগবি, এটা তো লীলা বলা যাবে না, এই গল্প। এগুলো হচ্ছে মন গড়া, কল্পনা প্রসূত। কোন বৈদিক শাস্ত্রে বাল্মীকি রামায়ণে কোন জায়গায় এই লীলা লেখা নেই। এটা হচ্ছে বাকওয়াস। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন অসীম সোম, আপনাকে ধন্যবাদ। প্রভু প্রণাম নেবেন। প্রভু, বৃন্দাবন ধাম তীর্থ করে এসে নবদ্বীপ ধাম যেতে হয়, এটা কি সঠিক? একটু প্রভু বলবেন। ও এক প্রভু উনি জিজ্ঞাসা করছেন যে বৃন্দাবন ধাম তীর্থ করে এসে নবদ্বীপ ধাম যেতে হয়, এটা কি সঠিক? এক প্রভু তারপর জগন্নাথপুরী, তারপর বৃন্দাবন। যদি কেউ সিস্টেমেটিক আসতে চায় তাহলে সে এইভাবে আসতে হবে। আগে মায়াপুর, নবদ্বীপ, তারপর হচ্ছে মথুরা ধাম, তারপর হচ্ছে বৃন্দাবন। পরবর্তী প্রশ্ন করেছেন জগৎ পাবন জগন্নাথ দাস, খুব সুন্দর নাম। প্রণাম প্রভু আপনার চরণে এবং ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রী আতুল চরণ কমলে ধন্যবাদ, প্রণাম। প্রভু, আমার প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা মাসে আমার সাধন ভজন মাসের মধ্যে কিছুদিন ভালো যায়, কিছুদিন টলমল হয়ে যায়। আমি অনেক চেষ্টা করি পুরোটা মাস ভালোভাবে করার জন্য, কিন্তু কিছু বাধা বিঘ্ন এসে টলমল হয়ে যায়। এটা কেন হয় এরকম প্রভু? প্রণাম। কি প্রশ্ন লাস্টে? প্রশ্ন করেছেন জগৎ পাবন জগন্নাথ দাস প্রভু, যে প্রভু আমার প্রত্যেক মাসে তিনি চেষ্টা করেন যে খুব সুন্দরভাবে সাধন ভক্তি করার, কিন্তু কিছুদিন ভালো যায় আবার কিছুদিন টলমল করে। তো এই যে তার এইভাবে কাটছে, তো এই মানে কিছুদিন যাওয়ার পরে দেখে বাধা বিঘ্ন আসে, টলমল হয়ে যায়। তো এটা কেন হয়? এটা ভগবানেরই সৃষ্টি। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামীপাদ বলেছেন ভক্তিটা হচ্ছে ঘন তরলা, কখনো কখনো খুব ইন্টেন্স হয়ে যাবে, আবার কখনো কখনো খুব হালকা হয়ে যাবে। আর এটা কেন করে? এটা কৃষ্ণই করে। কারণ আপনি যদি একই রকম চলতে থাকে, কখনো আপনার ভক্তিতে কি হতে পারে, মানে অনিয়ে আসতে পারে। এর জন্য কখনো কখনো ভক্তি প্রগাঢ় হয়ে যায়, আবার কখনো হালকা হয়ে যায়। তাই এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। আমাদের কাজ হচ্ছে যেটা অর্ডার করেছে সেটা করা। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম ভক্তিতে আমাদের কিছুদিন ভালো আর কিছুদিন খারাপ কেন যায়। তো অন্তরা মাতাজি বলছেন ধন্যবাদ প্রভু, অসাধারণ উত্তর। আপনার কথা শুনলে মন আনন্দে ভরে ওঠে, কৃষ্ণের প্রতি আরো বিশ্বাস বেড়ে যায়। হরি বল। ধন্যবাদ মাতাজি। তাপসী পাল মাতাজি প্রশ্ন করেছেন, ধন্যবাদ মাতাজি। প্রভু, কালো তিলক ও সাদা তিলকের মাহাত্ম্য কি? আমি এর আগে উত্তর দিয়েছি। যারা রাধা কুণ্ডে বাস করে, যাদের জীবন যৌবন কায় মনোবাক্য দিয়ে রাধা বিনা অন্য কোনো চিন্তা করে না, যাদের শরীরে কামের কোনো গন্ধ নেই, তারা কালো তিলক মানে রাধাকুণ্ডের তিলক, রাধাকুণ্ডের যে মাটি মস্তকে লাগাতে পারে। আর গোপী তিলক হচ্ছে ভগবান বলেছে সমস্ত জীবই গ্রহণ করতে পারে। ধন্যবাদ প্রভু। তো আমরা গোপী চন্দন, এই কালো তিলক এবং সাদা তিলকের মাহাত্ম্য আমরা জানতে পারলাম। পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য।
প্রণাম। তো যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেশি করে একটু শেয়ার করুন, বেশি প্রশ্ন আনুন। দেখুন কি সুন্দর সুন্দর প্রশ্ন সব আসছে, অসাধারণ প্রশ্ন। তো আপনার যারা প্রশ্ন করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো প্রশ্ন করেছেন যে প্রভু প্রণাম, আমার আরেকটি প্রশ্ন হলো, রাসলীলায় শ্রীকৃষ্ণের সাথে গোপিকারা নাচ করেছিল, রাধারানীও নাচ করেছিল, সাথে কি অষ্টসখীরা ছিল? হ্যাঁ, অষ্টসখীরা তো সর্বদা ছিল। যদি রাধারানী থাকে তো অষ্টসখীরা কেন থাকবে না? তারা তো তাদের যুথেশ্বরী, তো অষ্টসখীরাও ছিল। সো ওখানে গোপিকারাও ছিল, আমি উত্তর দিয়েছি। কারণ ভগবান যেখানে থাকবে সপার্ষদ স্বীয় ধাম, ভগবানের ধাম, ভগবানের পার্ষদ সবাই ভগবানের সঙ্গে থাকবে। আরো তো অষ্টসখী, তারা তো অবশ্যই রাধারানীর সঙ্গে ছিল, কৃষ্ণের সঙ্গে ছিল। অন্য গোপীরা যদি আসার চান্স পায় তাহলে নিজ গোপীরা কেন পাবে না? প্রেমশ্রী রাধিকা দাসী, আপনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্নে প্রথম প্রশ্ন এসেছিল, তো প্রভু সেটার উত্তর দিয়েছেন। তো আপনি কৃপাপূর্বক পর্বটা আবার পুনরায় শুনে নেবেন, তাহলে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তো আপনার প্রশ্নটা এখন নিচ্ছি না, ক্ষমা করবেন। পরবর্তী প্রশ্ন করেছেন মঞ্জু সরকার, আপনাকে ধন্যবাদ। একটা রাধে রাধে, একটা প্রশ্নের উত্তর জানতে চাই, তুলসী পাতা কি চিবিয়ে খাওয়া উচিত না গিলে খাওয়া উচিত? রাধে রাধে। ভক্তি সিদ্ধান্ত, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছেন, যদি তুলসী পাতা প্রসাদ জ্ঞান করে যদি খাওয়া হয় তখন চিবিয়ে খাওয়া যায়, কিন্তু যদি তুলসী পাতা আপনি অন্য কোনো চিন্তা চেতনা নিয়ে গ্রহণ করেন তাহলে সেটা চিবিয়ে খেলে মহা মহা অপরাধ হয়। তো আপনি তুলসী পাতা যদি প্রসাদ হিসেবে গ্রহণ করেন তাহলে চিবিয়ে খেতে পারেন, কিন্তু যদি ঔষধ হিসেবে বা অন্য কোনো কারণে তাহলে ওটা অবশ্যই বিলকুল চাবিয়ে খাওয়া যাবে না। যেরকম আমি একটু উদাহরণ দিই, আপনি যদি রাধাকুণ্ড শ্যামকুণ্ডে আসেন তো পান্ডারা আপনাকে বলবে, আপনি যদি রাধাকুণ্ডের তত্ত্বে বসে জপ করেন তখন কিন্তু আপনি আপনার চরণ জলের মধ্যে রাখবেন না, অপরাধ। কিন্তু যারা নেক্সট প্রশ্ন। প্রভু আনছি। জগৎ পাবন দাস, জগৎ পাবন জগন্নাথ দাস, প্রভু কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রভু, আমি প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করি এবং বৈষ্ণবদের প্রবচন শুনে জানতে পেরেছি মা বাবা ভরণ পোষণ ত্যাগ করতে নাই, খরচ চালিয়ে যেতে হবে। আমি ইস্কনে আসার পরে পরিবারের খরচ, মা বাবা 3 ভাই সবার খরচ চালিয়ে যাচ্ছি। ভাইদের বিদেশ পর্যন্ত পাঠিয়েছি 2 জনকে। সবাই আমাকে শত্রু মনে করে, ঘরের কোনো কথা আমাকে শোনায় না, শুধু টাকার জন্য আমাকে মনে করে। মালা জপ একাদশী রাখতে বললে রাখে না। অনেকে বলে ইস্কনে গিয়ে মা বাবাকে ভুলে গেছে, তাই আমি আরো বেশি করে কেয়ার করি, তারপরও তারা আমাকে অবহেলা করে।
তারপরে আর নেই। আপনার প্রশ্ন কি ছিল জানি না প্রভু। আর প্রশ্ন দেখছি না প্রভু। তো যারা উপস্থিত রয়েছেন আমরা এই পর্যন্তই তাহলে বিশ্রাম রাখি, যেহেতু সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। যারা উপস্থিত আছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন করেছেন উত্তর পাননি, তারা আপনারা এখন প্রশ্ন করতে পারেন 2 মিনিটের মধ্যে। আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। অনেক কিছু জানার হলো আজকে। এবং যারা উপস্থিত হয়েছেন বা হবেন, আপনাদেরকে অনুরোধ, প্লিজ একটু বেশি করে শেয়ার করবেন। তাহলে এরকম আরো নতুন নতুন অনেক প্রশ্ন আসবে যেগুলো আমাদের অজানা এবং যেটা আমাদের ভক্তির সহায়ক হয়ে উঠবে। তো প্লিজ আপনারা একটু শেয়ার করবেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, আমরা এই পর্যন্ত বিশ্রাম রাখি। সবাই আমাদের ইউটিউব দেখবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমরা কোনো কিছু পোস্ট করলেই আপনার কাছে প্রথম নোটিফিকেশন চলে যাবে সাবস্ক্রাইব করলে। এবং অন্যকেও সাবস্ক্রাইবের লিঙ্ক পাঠাবেন যাতে তারাও এখানে যুক্ত হয়, তাহলে তারা এই শাস্ত্রগ্রন্থ রেগুলার পড়তে পারবে, শুনতে পারবে, জানতে পারবে। হরে কৃষ্ণ প্রভু। তাহলে আমরা এই পর্যন্ত বিশ্রাম দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, বৈদিক প্রশ্নোত্তর পর্ব কি জয়। আমার কোনো আচরণের শব্দে যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি, আমাকে নিজ গুণে ক্ষমা দৃষ্টিতে দেখে ক্ষমা করবেন, যাতে আপনাদের চরণ সেবা করতে পারি, শুদ্ধ নাম করতে পারি, শুদ্ধ কথা শ্রবণ করতে পারি, বলতে পারি, এই কৃপা আশীর্বাদ রাখবেন। হরে কৃষ্ণ। বঞ্চা কল্পতরুভ্যর্ষ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। দেখা হবে আগামী পর্বে। হরে কৃষ্ণ।